আমরা তো বলেছি যে শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে নিয়ে আসবো, নতুন ভাবে এমন একটা বন্দোবস্ত, পলিটিক্যাল বন্দোবস্ত করা যেটা 200-300 বছর টিকে যায়। ইকোনমি একদম খাদের কিনারে এসেছিল, আমরা ইকোনমিটাকে আবার সেই একটা অন্তত ওয়ার্কেবল একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। তারা মনে করে যে রাষ্ট্র আমরা পেয়েছি সেটা একদম ভেঙে চুরে শেষ হয়ে গেছে, সেটা কিছু নাই। আমি জানি অনেকে হতাশ, যাদের হাতে রক্ত ছিল, যারা প্রকাশ্যে ভায়োলেন্স ইনস্টিগেট করেছে, তারা অনেকে পালিয়ে আছে, অনেকে আবার অনেক বড় বড় স্টেটমেন্টও দিচ্ছে। আমরা আপনাকে আমারও হতাশ, আমরা সবাই এটা নিয়ে আমরা চেষ্টা করছি তাদেরকে কিভাবে আনা যায়, তাদের ইন্টারপোলের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আর ইন্ডিয়ার সাথে আমরা তো বলেছি যে শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে নিয়ে আসবো। আর যারা পালিয়ে গেছে সত্যিকার অর্থে আমাদের যেটা ইনফরমেশন সেটা হচ্ছে 5 থেকে 8 তারিখে গভর্নমেন্ট ছিল, এই সময় অনেকে পালিয়ে গেছে। ফলে আমরা ইচ্ছা করলে যে অনেকে ধরতে পারছি তা না। আর ব্যুরোক্রেসিতে আপনি জানেন, কালকে পরশুদিন প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছে, ওইখানে কিন্তু আমরা লিপিবদ্ধ হয়েছি কতজনকে এই পর্যন্ত সরানো হয়েছে, কতজনকে ট্রান্সফার করানো হয়েছে, তার একটা পুরো প্রায় 20,000 জন। আর আপনি দেখেন আমরা যে কাজ করছি না তা না, কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের যে ব্যুরোক্রেসি, তার যে গতি, সেই গতির সাথে যদি চলতে হয় তাহলে অনেকে এটাকে আবার সরাসরি আপনি পুরোটা ফেলে দিয়ে যে আবার কাজ করবেন সেটাও হয়। তো সেই জন্য আমরা আমাদের যতটুকু চেষ্টা করা দরকার আমরা পুরোটুকু চেষ্টা করছি। হ্যাঁ, আপনারা হয়তো আপনার যে আপনার যে রেভলিউশনারি স্পিরিট, আপনি হয়তো ভাবছেন যে আপনার মধ্যে যে স্পিরিট আছে সেটা আমার মধ্যে নেই। সত্যিকার অর্থে আমাদের সবার মধ্যে আছে। যখন দেখি যে যখন এই কথাগুলো শুনি যে বাবা এবং মা যে গল্পগুলো করলেন, এনার খুব আমার নেই পায়। আর যে মিয়া ভাইয়ের কথা বললেন, উনিও আমাদের ওই এলাকারই। হ্যাঁ, এই আমাদের জানটা ফেটে দেয়। আমরা কিন্তু সবাই চাচ্ছি, সবাই মিলে চাচ্ছি দেশটাকে আপনারা যেটা চাচ্ছিলেন সেটাই মেরামত করতে। সেই লক্ষ্যে আমাদের কাজগুলো হচ্ছে, সেটা তো নতুন বাংলাদেশ মেরামতের লক্ষ্যেই হচ্ছে। আপনারা দেখেছেন যে 6টি কমিশন হয়েছে, আরো অনেকগুলো কমিশন হয়েছে। এই পুরো কমিশনগুলোর কাজটা হচ্ছে যে পুরো যে এটার ইন্সপাইরেশন হচ্ছে যে আপনি দেয়ালে দেয়ালে এই পুরো আন্দোলনের মূল স্পিরিটটা হচ্ছে দেয়ালে লেখা রাষ্ট্র মেরামত করতে হবে। ওরা কিন্তু সংস্কার, যেটা অবশ্যই মেরামত আপনি রিপেয়ার করতে হবে। তারা মনে করে যে রাষ্ট্র আমরা পেয়েছি সেটা একদম ভেঙে চুরে শেষ হয়ে গেছে, সেটা কিছু নাই। যেখানে একটা লাশের সাথে কি একটা বাচ্চা ছেলের লাশের সাথে, এটা তো চিন্তা করাই যায় না, মানে কত বড় ভয়াবহ। এবং এই লোকগুলোকে হৃষ্টপুষ্ট করছে আমাদের সমাজের অনেকেই। এই যে যারা খুন করলো তাদেরকে আবার জাস্টিফাই করছে, খুনকে অনেকে জাস্টিফাই করছে। তো আমাদের হচ্ছে যে আমরা কমিশনগুলো করেছি। আমরা এই 100 দিনে আপনি দেখেন যে ইকোনমি একদম খাদের কিনারে এসেছিল, আমরা ইকোনমিটাকে আবার সেই একটা অন্তত ওয়ার্কেবল একটা জায়গায় নিয়ে আসা হয়েছে, এবং সামনে আরো ভালো হবে। এবং এট দ্য সেম টাইম পুরো পৃথিবীর সবার কাছ থেকে আমরা সমর্থন পাচ্ছি যে আমরা যে কাজগুলো করতে যাচ্ছি, যে রাষ্ট্রকে মেরামত করা, নতুনভাবে এমন একটা বন্দোবস্ত, পলিটিক্যাল বন্দোবস্ত করা যেটা 200-300 বছর টিকে যায়, আমাদের সোসাইটির প্রসপারিটিতে যাতে হেল্প করে। এবং একটা সেম টাইম আপনি দেখেন কালকে এই যে আমরা যে বিচারের যে প্রক্রিয়া খুব দ্রুত, যত দ্রুত করা যায় আমরা সেই বিচারের প্রক্রিয়াটা করছি। আমরা এটা বলতে চাই ওনাদের দুজনকেই কেউ পার পাবে না, এবং এই রক্ত মারিয়ে এইটুকু আমি বলতে চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।